আসসালামু আলাইকুম। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা কথা বলছিলাম গত ৮ এবং ৯ নম্বর পর্বে। আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেলস রুলস নিয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেলস রুলস এর আন্ডারে এখানে ৭টি কমান্ড দেওয়া আছে: গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইন এ ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালু। এই ৭টি কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবুও একটু মনে করাই দেওয়ার জন্য আমি বলি। যেমন গ্রেটার দ্যান কমান্ড নিয়ে আলোচনা করেছি এরকম যে আমরা যদি এখানে গ্রেটার দ্যান এর এই সেলটিতে যদি আমরা 80,000 লিখে দেই, পূর্বের আলোচনায় আমরা দেখিয়েছি যে 80,000 যদি আমরা এখানে লিখে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু 80,000-এর উপরে যে অঙ্কগুলো, যে সংখ্যাগুলো আছে, সেগুলো কিন্তু হাইলাইটেড হয়েছে। কিন্তু এখানে ৮০,০০০ লিখলেও এখানে ৮০,০০০ যে সংখ্যাটি আছে সেটি কিন্তু এখানে হাইলাইটেড হয়নি, কারণ আমরা কমান্ড দিয়েছি গ্রেটার দ্যান, ৮০,০০০-এর উপরে, ৮০,০০০ না। লেস দ্যানের ক্ষেত্রেও একই রকম, আমরা কিন্তু ১৫,০০০ লিখে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ১৫,০০০-এর নিচের যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু হাইলাইটেড হয়েছে, বাট এখানে ১৫,০০০ আছে সেটি কিন্তু হাইলাইটেড হয়নি। ঠিক একইভাবে বিটুইনের ক্ষেত্রে ৭০ থেকে ৭৫,০০০ দিয়েছিলাম, সেটি ৭০-৭৫,০০০ হলেই কিন্তু হাইলাইটেড হবে। আমি দেখিয়ে দিই, ৭০ থেকে ৭৫,০০০ যদি আমরা লিখে দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ৭০-৭৫,০০০-এর মধ্যে যেগুলো সেগুলো কিন্তু হাইলাইটেড হয়েছে, বাট ৭০-৭৫,০০০-এর বাইরে যেগুলো সেগুলো কিন্তু হাইলাইটেড হয়নি। ইকুয়াল টুর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি এখানে ১৫,০০০ লিখে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১৫,০০০ লেখাটি কিন্তু এখানে হাইলাইটেড হয়েছে, বাট ১৫,০০০ নয় এরকম সংখ্যা তো হাইলাইটেড হয়নি। আমরা এটি ক্লিয়ার করে নিই এটি দেখার জন্য। ৮০,০০০-এর উপরের অঙ্কগুলো যেমন হাইলাইটেড হয়েছে, কিন্তু ৮০,০০০ হয়নি। আমরা দেখাতে চাই যে না, গ্রেটার দেন নয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু, সেটি ৮০,০০০ হোক বা ৮০,০০০-এর চেয়ে বড় হোক, সেটি হাইলাইটেড হবে। ১৫,০০০-এর থেকে ছোট নয়, ১৫,০০০ হোক কিংবা ১৫,০০০-এর চেয়ে ছোট হোক, সেটি হাইলাইটেড হবে। তাহলে সেটি কিভাবে হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কমান্ড থাকা উচিত গ্রেটার দেন অর ইকুয়াল টু, কিংবা লেস দেন অর ইকুয়াল টু, কিংবা বিটুইনের ক্ষেত্রে যদি আমরা এমন দেখাতে চাই যে না, বিটুইন ৭০-৭৫ দিয়েছি, আমরা নট বিটুইন দিতে চাই যে ৭০ থেকে ৭৫,০০০-এর বাইরে যেগুলো সেগুলো যেন হাইলাইটেড হয়। ইকুয়াল টুর ক্ষেত্রেও কিন্তু আমরা সেটি ১৫,০০০ লিখেছি, ১৫,০০০ হাইলাইটেড হয়েছে, কিন্তু আমরা দেখাতে চাই যে সেটি না, ১৫,০০০-এর থেকে যেগুলো ১৫,০০০ নয় সেগুলো হাইলাইটেড হবে। এই কমান্ডগুলো ব্যবহার করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি কিন্তু আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস, এবং হাইলাইট সেলস রুলসের আন্ডারে কিন্তু আমরা মোর রুলস নামক এই অপশনটি ইউজ করে আমরা কিন্তু আমাদের এই চাহিদা মতো গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, কিংবা নট বিটুইন, কিংবা নট ইকুয়াল টু, এই কমান্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের পূর্বের এই কমান্ডসগুলোকে আমরা যদি যা কমান্ড দেয়া আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার জন্য ক্লিয়ার রুল থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল করলে এখানে কিন্তু আমাদের যে কমান্ডগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে গ্রেটার দেন এটি আমরা করতে চাই গ্রেটার দেন অর ইকুয়াল টু। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। লেস দেনের ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল টু। বিটুইনের ক্ষেত্রে আমরা দিতে পারি নট বিটুইন। ইকুয়াল টু আগে আমরা আলোচনা করেছি, আজকে আলোচনা করব নট ইকুয়াল টু। তাহলে আমাদের বিপরীত ধর্মে আলোচনা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। যদি আমরা সেদিন দিয়েছিলাম ৮০,০০০ হলে সেটি হাইলাইটেড হবে, কিন্তু আজকে আমরা দিতে চাচ্ছি যে না, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখানে আমরা যদি দেই যে ৮০,০০০ এবং ৮০,০০০-এর চেয়ে বড় অঙ্কগুলো সবগুলো কিন্তু আমাদের হাইলাইটেড হবে। লেস দেন ইকুয়াল টু, এখানে ১৫,০০০ দিয়েছিলাম, আমি দেখিয়েছি যে ১৫,০০০ অঙ্কটি কিন্তু আমাদের হাইলাইটেড হয়নি যখন আমরা লেস দেন ফর্মুলা ইউজ করেছি, কিন্তু লেস দেন অর ইকুয়াল টু ইউজ করলে ১৫,০০০ এবং ১৫,০০০-এর থেকে যেগুলো ছোট সেগুলো কিন্তু হাইলাইটেড হবে। নট বিটুইনের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ৭০-৭৫, আমরা বিটুইনের ক্ষেত্রে দেখলাম যে আমরা কিন্তু বিটুইন যে কমান্ডটি সেটি ইউজ করেছি, তখন কিন্তু আমরা ৭০ থেকে ৭৫,০০০-এর মধ্যে যে অঙ্কগুলো সেগুলো হাইলাইটেড হয়েছে, কিন্তু আমরা এখন দেখতে চাই যে না, ৭০,০০০ থেকে ৭৫,০০০-এর বাইরে যে অঙ্কগুলো আছে, ৭০,০০০ থেকে ৭৫,০০০-এর বাইরে যে অঙ্কগুলো আছে সেগুলো হাইলাইটেড হবে। সেটি আমরা কিভাবে করব? কিংবা নট ইকুয়াল টু আমরা দেখিয়েছি ১৫,০০০ লিখলে ১৫,০০০ হাইলাইটেড হচ্ছে, সেটি আমরা দেখতে চাই যে না, ১৫,০০০ যেগুলি নয় সেগুলি হাইলাইটেড হবে। তাহলে আমাদের এই চারটি কমান্ড কোথায় কিভাবে আছে আমরা এটি দেখে নেই। এই অঙ্কটি আমরা এখানে লিখে দেই,
বোঝার সুবিধার জন্য। এটি যে কোনো সেলে লিখলেই আমরা বুঝতে পারবো, তারপরেও আমি বোঝার সুবিধার জন্য এভাবে করলাম। তো আমরা যখন কমান্ড ইউজ করব, আগেই বলেছি, তখন আমাদের সব অঙ্কগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস থেকে গ্রেটার দেন আমরা ইউজ করেছি, আমরা আজকে ইউজ করব গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটি পাওয়ার জন্য আমাদের যেতে হবে মোর রুলস থেকে সেলস ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটিতে ক্লিক করলে আমরা এখানে যদি লিখে দেই 80,000 লিখে দেই, তাহলে 80,000 কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, এবং আমরা কিন্তু এখানে ফরম্যাট দিলে সেটি কিন্তু কালারফুল হবে। অথবা আমরা এই লেখাটিকে ডিলিট করে দিয়েও আমরা যদি এখানে এই সেলটিতেও ক্লিক করে নেই, এটি নিয়ে আলোচনা করেছি আমি, তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রেও কিন্তু এই কমান্ডটি ফলো করা সম্ভব। তো ধরুন আমি এটি করে নিলাম, এবং আমরা এটিকে যদি ফরম্যাট করে দিই যে আমাদের 80,000 কিংবা এর উপরে হলে কি হবে, সেটির জন্য আমরা প্রিভিউ দেখে নিই ফরম্যাট থেকে। আমরা এখানে ফন্ট সিলেক্ট করা আছে, ফন্ট সিলেক্ট করা অবস্থায় আমরা ফন্টটি কীরকম দেখতে চাই, ফন্ট আমরা ধরুন বোল্ড করে দিতে চাই, বাকি রেগুলার রাখতে চাইলে রেগুলারই থাকবে, আমরা বোল্ড করে দিলাম বোঝার জন্য বোল্ড, তাহলে আমাদের লেখাটি একটু মোটা হবে, আমাদের চিনতে সুবিধা হবে। এখানে আন্ডারলাইন থেকে আমরা আন্ডারলাইন সিলেক্ট করে দিতে পারি, সিঙ্গেল ডাবল যে কোনো আন্ডারলাইন, কিংবা কালার থেকে আমরা কিন্তু কালার এখানে রেড করে দিতে পারি, যে কোনো কালার, এখানে বহু কালার আছে, যে কোনো কালার করে দিতে পারি। ধরুন আমি এখানে রেড কালার করে দিচ্ছি। রেড কালার করা অবস্থায় আমি আরও এখানে অপশন আছে, এখানে বর্ডার দিয়ে নিতে পারি, সেটি চারদিকে বর্ডার হবে কিনা সেটি আমরা দেখিয়ে দিতে পারি, কীরকম বর্ডার হবে, বর্ডারের কালার কীরকম হবে সেটি দিতে পারি, কিংবা ফিল কালার দিতে পারি, যে সেলটি আমাদের হাইলাইটেড হবে সেটির ব্যাকগ্রাউন্ড কীরকম হবে সেটি আমরা করে দিতে পারি। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড এখানে ইয়েলো দেই, ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড হবে, সেটিতে প্যাটার্ন কালার একটি আমরা দিব, প্যাটার্ন কালার ধরুন আমাদের ইয়েলোর এখানে প্যাটার্ন কালার আমরা দিলাম সে গ্রিন করে দেই প্যাটার্ন কালার, এবং প্যাটার্ন স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, প্যাটার্ন স্টাইল এরকম হবে। প্যাটার্ন স্টাইল এখানে বহু ধরনের স্টাইল আছে, আমরা এটিকে দিয়ে দিলাম বোঝার জন্য। দিয়ে যদি আমরা ওকে করি, ওকে করার পর যদি অ্যাগেইন আমরা ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 80,000 এর উপরে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু হাইলাইটেড হয়েছে, এবং টেক্সট কালার আমরা রেড দিয়েছিলাম, টেক্সট কালার রেড হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এবং সেই সাথে যে প্যাটার্নটি আমরা সিলেক্ট করেছিলাম সেই প্যাটার্নটি কিন্তু আমাদের কমান্ড অনুযায়ী কিন্তু এখানে শো করাচ্ছে, এবং এখানে যে কন্ডিশনাল ফরম্যাটটি আমরা ইউজ করেছি সেটি কিন্তু খুব দৃষ্টিনন্দন হয়েছে। ঠিক একইভাবে আমরা লেস দেনের ক্ষেত্রেও কিন্তু কমান্ড ইউজ করতে পারি। সেটি করার জন্য আমরা আবারও এটিকে পুরোটিকে সিলেক্ট করে নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলসে গিয়ে আমরা কিন্তু এখানে দেখে দিতে পারি লেস দেন অর ইকুয়াল টু। আমরা লিখেছি লেস দেন অর ইকুয়াল টু, এখানে আমরা 15,000 লিখে দিতে পারি, কিংবা আমরা সেলটিকে সিলেক্ট করে দিতে পারি। দিয়ে আমরা যদি ফরম্যাট থেকে এটির ফন্ট যদি আমরা চেঞ্জ করে দেই, বোল্ড অ্যান্ড ইটালিক করে দেই, সেই সাথে আমরা যদি এটি ফন্টের কালার যদি চেঞ্জ করি, আমরা গ্রিন কালার করে দেই। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফিল অপশন থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটি আমরা রেড করে দেই, রেড করে দিয়ে আমরা যদি এটি প্যাটার্ন কালার আমরা যদি দিই, প্যাটার্ন কালার আমরা যে কোনোটি দিতে পারি, ধরুন আমরা এখানে পার্পেল দিলাম, দিয়ে যদি আমরা প্যাটার্ন স্টাইল এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে দেই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্টাইল চেঞ্জ করার সাথে সাথে এখানে কিন্তু বোঝা যাবে যে আমি এই স্টাইলে করেছি। তো এটি করার পরে আমরা যদি ওকে করি এবং অ্যাগেইন ওকে করি, এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ যে এই লেখাটি কিন্তু আমাদের এরকম শো করাবে, মানে লেখাটি কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটি চেঞ্জ করে নিতে পারবো। এটি চেঞ্জ করার জন্য আবার আমরা ফিল কালারের এখান থেকে আমরা যদি কালারটিকে চেঞ্জ করে দেই, কিংবা আরও হালকা কালারের দিয়ে দেই যাতে লেখাটি আরও হাইলাইটেড হয়, সেটি করার জন্য এরকম করে যদি আমরা ওকে করি, দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে, তখন কিন্তু লেখাটি তত হাইলাইটেড হচ্ছে না। সেক্ষেত্রে আমরা প্যাটার্নটিকে আমরা ইচ্ছে করলে আমরা রিমুভ করে দিতে পারি, কিংবা প্যাটার্ন আরও আমরা হালকা টাইপের প্যাটার্ন আমরা নিয়ে সেটিকে যদি আমরা প্যাটার্ন কালারটিকে আমরা একটু ইয়েলো সাইজ দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রিভিউতে লেখাটি স্পষ্টভাবে শো করাচ্ছে। এখন যদি আমরা ওকে করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 15,000 এবং 15,000-এর নিচে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমাদের হাইলাইটেড হয়েছে, এবং সেটি দৃষ্টিনন্দনভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার প্যাটার্ন দিয়েছি সেটি কিন্তু এখানে শো করাচ্ছে।
এমত অবস্থায় যেমন হাইলাইটেড হয়েছে, আমরা কিন্তু এভাবে নট বিটুইন, ইকুয়াল টু, এই কমান্ডগুলোও কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এটি আপনারা ব্যবহার করে, নিজে ব্যবহার করে দেখবেন, তাহলে আমার মনে হয় কমান্ডের ব্যবহারগুলো জানতে পারবেন। এখন কথা হচ্ছে সেল ভ্যালু এখানে যদি স্পেসিফিক টেক্সট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই কমান্ডটি আগে ব্যবহার করেছি। টেক্সট দ্যাট কন্টেইন নামে কন্ডিশনাল ফরম্যাটিং এর সেলস ভ্যালুর আন্ডারে একটি কমান্ড আছে, সেটি এখানে কিন্তু দেয়া নেই। এখানে কন্টেইনিং, নট কন্টেইনিং আছে, এবং বিগিনিং উইথ, এন্ডিং উইথ আছে। এগুলোও কিন্তু আমরা ইউজ করে আমাদের যে কোনো টেক্সটকে কিন্তু আমরা হাইলাইটেড করতে পারি। সেটি কিভাবে করব একটু দেখে নেই। এটি দেখার জন্য আমাদের টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। টেক্সট সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলসে গিয়ে আমরা এখানে সেল ভ্যালু, এই এই কম্বো বক্স থেকে আমরা স্পেসিফিক টেক্সট, এখানে কন্টেইনিং, আমি যেটি আগে টেক্সট দ্যাট কন্টেইন বলেছিলাম সেই কমান্ডটি এটি। নট কন্টেইনিং আমরা তো বুঝতে পেরেছি যেটি আমাদের এই কমান্ডের বাইরে, সেগুলো হাইলাইটেড হবে। যেমন এখানে আমরা যদি দিয়ে দিই যে কসমেটিক্স দিয়ে যদি আমরা এটিকে ফরম্যাট করে দিয়ে ফন্ট কালারটিকে আমরা বোল্ড করে দেই, দিয়ে যদি ফন্ট স্টাইলটিকে যদি বোল্ড করে দেই, ফন্ট কালার যদি আমরা এখানে রেড করে দেই, অথবা আমরা যদি ফিল কালার থেকেও আমরা যদি কালারটি ফিল করে দেই, যে কোনো ধরেন ইয়েলো করে দিলাম, দিয়ে যদি আমরা প্যাটার্ন কালারের এখানে একটি কালার আমরা যদি সিলেক্ট করে দেই, প্যাটার্ন কালার আমরা এরকম দিয়ে যদি একটি প্যাটার্ন স্টাইল দিয়ে দিই, তাহলে এরকম শো করাবে। সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউতে যে আমাদের লেখাটি এরকম হাইলাইটেড হবে। তাহলে আমরা দিলাম স্পেসিফিক টেক্সট, সেটি যদি নট কন্টেইনিং হয়, আমরা কিন্তু কন্টেইনিং দিয়েছি আগে, টেক্সট দ্যাট কন্টেইন যে কমান্ডটি সেটি এটি। আর নট কন্টেইনিং যদি আমাদের কসমেটিক্সের বাইরে যে এখানে লেখাগুলো আছে সেগুলো এরকম হাইলাইটেড হবে। সেটি দেখার জন্য ওকে করলে আমরা বুঝতে পারতেছি যে কসমেটিক্স ছাড়া বাকি যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেয়া কমান্ড অনুযায়ী হাইলাইটেড হয়েছে। এখন আমরা দেখতে চাই যে না, সেটি না, আমাদের যে টেক্সটগুলো, যে লেখাগুলো আমাদের SH দিয়ে স্টার্ট হবে সেগুলো হাইলাইটেড হবে। যদি এরকম চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, পূর্বের অবস্থায় ফিরে যাই, গিয়ে আমরা এটি পুরোটি সিলেক্ট করা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং থেকে মোর রুলসে গিয়ে আমরা এখানে স্পেসিফিক টেক্সট, আমরা এখানে বিগিনিং উইথ দিয়ে দিতে পারি, বিগিনিং উইথ SH আমরা দিয়ে দিলাম, যে এখানে SH দিয়ে যে টেক্সটগুলো শুরু হবে সেটি ফরম্যাটিং হবে। কি ফরম্যাট হবে সেটি আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি, ফিল কালার, ফন্ট ছাড়াও আমরা ফিল কালার করে দিতে পারি। ফিল কালার দিয়ে আমরা এখানে ইয়েলো কালার দিয়ে আমরা এখানে রেড কালারের যদি প্যাটার্ন কালার দেই, এবং প্যাটার্ন স্টাইলটি যদি আমরা এভাবে দিয়ে যদি ওকে করি, তাহলে এরকম দেখাবে। যদি মনে হয় এটি দৃষ্টিনন্দন, সেক্ষেত্রে আমরা ওকে করে দেবো। দিলে দেখতে পাচ্ছি যে SH দিয়ে যে লেখাটি শুরু হয়েছে সেটি কিন্তু এখানে আমাদের হাইলাইটেড হয়েছে। যেমন ধরুন এখানে অ্যান্টিভাইরাস লেখা আছে, এখানে যদি আমরা SH দিয়ে স্টার্ট করি, ধরুন শ্যাম্পু আমরা স্টার্ট করলাম, SHAMPU শ্যাম্পু লিখে যদি আমরা এন্টার প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এই সেলটিও কিন্তু হাইলাইটেড হয়েছে, কারণ এটি SH দিয়ে স্টার্ট হয়েছে। পূর্বের অবস্থায় ফিরে যায় আবার, গিয়ে আমরা পুরোটি সিলেক্ট করা অবস্থায় আরেকটি অপশন এখানে রয়ে গেছে, সেটি হচ্ছে যে স্পেসিফিক টেক্সট থেকে সেটি যদি এন্ডিং উইথ হয়, এন্ডিং উইথ যে লেখাগুলো এখানে এন্ডে এস থাকবে, ধরুন আমি বললাম যে এন থাকবে, যেগুলোর শেষে এন থাকবে সেগুলো হাইলাইটেড হবে। তাহলে এন আমরা দিয়ে যদি এখানে ফরম্যাটিং রুলসটা এখানে দিয়ে দিতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ডটি হলুদ কালারের হবে, দিয়ে ফন্ট যদি আমরা বোল্ড করে দিই, দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে আমরা ওকে করার সাথে সাথে আমাদের পরিবর্তন লক্ষ্য করছি যে যেগুলোর শেষে এন রয়েছে সেগুলো কিন্তু হাইলাইটেড হয়েছে। আমরা যে কোনো লেখার শেষে এন যদি লিখে দিই, যেমন ধরুন যে আমরা পরীক্ষা করার জন্য এটি কসমেটিক্স এর শেষে আমরা একটা এন লিখে দিই, এন লিখে দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে এন লেখার সাথে সাথে এটি কিন্তু হাইলাইটেড হয়েছে। তাহলে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে হাইলাইট সেলস রুলসের আন্ডারে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, বিটুইন, নট ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইনের ক্ষেত্রেও আমরা জানলাম যে যদি সেটি বিগিনিং উইথ SH হয়, কিংবা এন্ডিং উইথ এন হয়, বা অন্য কোনো অক্ষর হয়, সেটি আমরা লিখে দিতে পারবো, কিংবা আমরা স্পেসিফিক টেক্সটও দিয়ে দিতে পারবো, কিংবা বলতে পারি যে না, ওই যে টেক্সটটি লিখেছে সেটি ছাড়া বাকিগুলো হাইলাইটেড হবে, সে কমান্ডটিও কিন্তু আমরা মোর রুলস থেকে ইউজ করতে পারি। মোর রুলসে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ব্লাঙ্ক নিয়ে একটি কথা আছে, ডেট অকারিং, এটি তো কথা বলেইছি আমি যে
ডেটগুলো আমরা যদি সিলেক্ট করে দিই, এটি আমি দেখিয়েছি, এটি পূর্বের লেসন দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আছে ব্লাঙ্ক। এখানে যদি কোনো ব্লাঙ্ক থাকে, কোনো সেল যদি ব্লাঙ্ক থাকে, সেটি কি কালারের হবে সেটি আমরা দেখে নিই। চলুন আমরা পরিবর্তন দেখে নিই। পূর্বের সমস্ত যে কমান্ডগুলো আমরা ব্যবহার করেছি সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিই, ডিলিট করে দিই, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল। এখন আমরা যেটি দেখব, এই পুরো অংশটি সিলেক্ট করা অবস্থায় বা যে অংশটুকুর মধ্যে আমরা এটি অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকুতে আমরা কিন্তু এটি দেখে নিতে পারি। তো আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে যে হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলসের আন্ডারে আমরা এখানে ব্লাঙ্ক লিখে, ব্লাঙ্ক হলেই যদি আমাদের সেলটি ব্লাঙ্ক হয়, কোনো লেখা না থাকে, সেক্ষেত্রে আমাদের সেই সেলটি হাইলাইটেড হবে। হাইলাইটেড হওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারি। সেখানে আমরা এখানে অ্যাগেইন আমরা প্যাটার্ন কালার, এগুলো কিন্তু আমি বোঝার জন্য বারবার বলছি, প্যাটার্ন কালার দিতে পারি, প্যাটার্ন স্টাইল আমরা দিতে পারি, দিয়ে আমরা ওকে করে দিলে, আমরা যদি ওকে করে দেই তাহলে আমরা বুঝতে পারছি যে যদি এখানে এখন কিন্তু কোনো ব্লাঙ্ক সেল নাই। ব্লাঙ্ক সেল থাকলেই কিন্তু হাইলাইটেড হতো। যেমন এখানে ৮২,৫০০ আছে, এটাকে আমরা যদি ডিলিট করে দিয়ে এন্টার প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লাঙ্ক হওয়ার সাথে সাথে কিন্তু এই সেলটি হাইলাইটেড হয়েছে। এখানে ফেসিয়াল কসমেটিক্স, এটি যদি আমরা ডিলিট করে দিই তাহলে সঙ্গে সঙ্গে এটি কিন্তু হাইলাইটেড হচ্ছে। কিংবা এখানে ১৫,০০০ আছে, এটিকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এটি হাইলাইটেড হয়েছে। যে কোনো সেল থেকে আমরা এই সেলে ক্লিক করা অবস্থায় ডিলিট প্রেস করার সাথে সাথেই কিন্তু এটা হাইলাইটেড হয়ে যাচ্ছে। তার মানে যদি কোনো সেল এখানে ব্লাঙ্ক থাকে সেটি সঙ্গে সঙ্গে হাইলাইটেড হবে। আবার যদি আমরা এখানে যেমন লেখাটি ছিল, আমরা যদি পুনরায় ফিরিয়ে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আর হাইলাইটেড নেই। এখানে যখন ফিরিয়ে নিয়ে আসি এখানে হাইলাইটেড নেই, কিংবা আমরা এখানে ফিরিয়ে নিয়ে আসি হাইলাইটেড নেই। একইভাবে যদি আমাদের সেলটিতে কোনো লেখা থাকে, লেখার সাথে সাথেই কিন্তু সেটি আমাদের যে পূর্বের কালারটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো পর্যায়ক্রমে আপনারা এখান থেকে প্রত্যেকটি কমান্ড ইউজ করবেন, ইউজ করে সেগুলোর পরিবর্তন কি সেটা লক্ষ্য করবেন, এবং সেই অনুযায়ী যে কোনো অফিসিয়াল কাজে বা আপনার পার্সোনাল কাজে আপনি এগুলোকে দৃষ্টিনন্দনভাবে যে সেলটিকে হাইলাইটেড করতে চান বা সেটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেটি আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে মোর রুলস আছে হাইলাইট সেলস রুলসের আন্ডারে, সেটি থেকে আপনারা কিন্তু সেটি করে নিতে পারেন। আশা করি হাইলাইট সেলস রুলসের আন্ডারে যেগুলো কমান্ড আছে সেগুলো বিস্তারিত আলোচনা আশা করি বুঝতে পেরেছেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে পরবর্তী যে কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।